আজ 24শে জুলাই তারসিংদারা গ্রামে থাকবার আমাদের আজ শেষ দিন। এই তারসিংদারা থেকে আমরা আজকে সাইট সিইংয়ে বেরোবো। আমরা প্রথমে জোরপুকুরি, সুখিয়া পুকুরি, মনাস্ট্রি, মাঝিধুরা, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট দেখে আমরা যাব কাইয়াভির, পাশেই আরেকটা অফবিট গ্রাম। যেহেতু এই তারসিংদারা নেপাল ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে একদম রয়েছে, তো একটাই রাস্তা, একদিকে ওয়েস্ট বেঙ্গল একদিকে নেপাল, সুতরাং ভিউ পয়েন্ট না দেখলে বা পশুপতি মার্কেট না দেখলে এই যাত্রা সম্পূর্ণ হবে না। তো সেই জন্য আমরা সাইট সিইং করে তারপরে যাচ্ছি কাইয়াভিরে। তো আজকের যে ভিডিওটা হবে সেটা হবে এই সাইট সিইং এর উপর। এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাথে থাকবেন। এই তারসিংদারা গ্রামে আমরা কিভাবে এসেছি তা প্রথম পর্বে বর্ণনা করা হয়েছে। প্রথম পর্বে ভিডিও লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকবে। আমরা চলেছি সাইট সিইং এ, একটা গাড়ি ভাড়া করে। বৃষ্টি এখন পড়ছে না, সামান্য রোদ্দুরও উঠেছে, আর গাছের পাতা পুরো সতেজ সবুজ। একটু বাদেই আমরা এসে পৌঁছলাম পশুপতি মার্কেটের ফটকের সামনে। পশুপতি মার্কেট নেপাল সীমান্তে, নেপালের মধ্যে অবস্থিত। নেপাল সীমান্তে প্রয়োজনীয় ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা পশুপতি মার্কেট দিয়ে নেপালের ভেতর ঢুকে পড়লাম। আমরা এখন দাঁড়িয়ে আছি নেপালে। এখানে হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা, আর এখানে বিভিন্ন দোকান আছে নেপালে। তো ওই নেপালের রাস্তার ছবি আপনাদের দেখাচ্ছি। এই নেপালের রাস্তা দিয়ে চলেছি আমরা। চড়াই উতরাই সব জায়গাতেই রয়েছে। আমরা পশুপতি মার্কেটের একটু নিচের দিকে চলেছি। এখানে বিভিন্ন দোকান আছে, দেখতেই পাচ্ছেন। পুরো মার্কেট এরিয়া। নেপালের পশুপতি মার্কেটে রয়েছি। এখান থেকে কিছু জিনিস কেনাকাটি করবার ইচ্ছা আছে, দেখি কি পাই। কয়েকটা ইলেকট্রনিক্স জিনিস কিনবো, কিছু কসমেটিক্স। আমরা নেপাল ফটক পেরিয়ে মানে নেপালের ভেতরে রয়েছি এখন। মার্কেটটা অনেকটা নিচে আছে। হ্যাঁ, মার্কেটটা এর অনেকটা জন্য আলাদা কাস্টমস দিতে হয়। আর এখন নতুন নিয়ম হয়ে গেছে, আধার কার্ড চলবে না, ভোটার কার্ড আনতেই হবে। নিয়ে আসতে হবে। এসআইআর এর পর থেকে ভোটার কার্ডটা ম্যান্ডেটারি, না হলে পাসপোর্ট। আমরা আমার ভোটার কার্ড দেখিয়ে পাস করলে আধার কার্ডটা অ্যাকসেপ্ট করতে চাইছে না। এখানে বিভিন্ন ধরনের ব্যাগ, এগুলো ফ্রিজ ম্যাগনেট, এখানে সুন্দর সুন্দর ছাতা, আখরোট, শাল। এখানে দেখুন নেপালি কুকুরি। এখানে বিভিন্ন কারেন্সি, দুল, ব্যাগ। এখানে দেখুন নেপালি টুপি, ব্যাগ, বিভিন্ন গার্মেন্টস। দেখুন এখানে यंगाना स्टोर, सूर्योदय 2, पशुपति नगर। छाता का भाव कितना है? छाता देखिए
सीजन तो नहीं है लेकिन 200 में लगा देंगे बोनीटा इंडियन करेंसी ना नेपाल का बनी 200 रुपया इंडियन मनी 200 रुपये कोई भी खूब करनी चाहिए ये क्या है ये क्या है बाजू बाजू इसका क्या प्राइस है इंडियन रुपीज 100 जो भी आप लीजिए तो इंडियन का होगा আচ্ছা 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 দেখুন নেপালের সিদ্ধার্থ মেগা মার্ট এখানেও বিভিন্ন ব্যাগ বাচ্চাদের ব্যাগ সমস্ত রয়েছে তো এখানে জিজ্ঞেস করছি সবাই ইন্ডিয়ান কারেন্সিতেই দাম বলছে যা দাম বলছে ইন্ডিয়ান কারেন্সিতে আর ইন্ডিয়ান কারেন্সি 100 টাকা সমান নেপালি কারেন্সিতে 160 টাকা হ্যাঁ রেটগুলো কেমন লাগছে শক্ত ভক্ত জিজ্ঞেস করো কত দাম मैडम यहाँ का प्रोडक्ट है इधर ही बनता है सब ইন্ডিয়ান কারেন্সি नेपाली 500 रुपये पड़ेगा এই পশুপতি মার্কেটে দেখছি সব ধরনের জিনিসই পাওয়া যায় এই পুরো মার্কেটটাতে এটা একটা কসমেটিক্সের দোকান এখানে এছাড়াও অনেক কিছু পাওয়া যাচ্ছে সোয়েটার জামা সব কিছুই পাওয়া যাচ্ছে এটা নেপালের ये লিপস্টিক तो एक्सपायरी डेट 12 क्या बोल रही है देखिए यहाँ पर है यहाँ पर देखिए एक्सपायर আচ্ছা এটা হচ্ছে নেপালি লিপস্টিক এটা হচ্ছে নেপালি প্রোডাক্ট আচ্ছা এটা ল্যাকমে প্রোডাক্ট এখানে জিএসটি ছাড়া দাম 50 টাকা আমরা নিলাম এই জেন্টস বডি স্প্রে 200 টাকা লিপস্টিকগুলো 100 টাকা করে तो लॉन्ग लास्टिंग है আর ল্যাকমে ऐसे थोड़ी है ये सब लिपस्टिक ऐसे थोड़ी हम এটা কি না এটা কি এটা काजल ল্যাকমে কাজলটা 50 টাকা এগুলো সব ইন্ডিয়ান ফেস ওয়াশ এখানে 150 ইন্ডিয়া 250 দাদা বলছেন 350 कोरियन आएगा এটা কোরিয়ান ये भी है डॉक्टर रसील का चाहिए तो ये भी है এখানে সব বাড়ির নিচে মার্কেট এখানে ব্যাগ চাদর বিভিন্ন ফ্লাক্স এগুলো হচ্ছে টি পট 500 এটা 600 আমরা শর্মা হোমসে যে টি পট দেখেছিলাম সে আমরা টি পট খুঁজছি এখানে একটা দোকান ঢুকে দেখি এখানে অনেক ধরনের জিনিস রাখা आपको डिजाइन मिलेगा 4-5 डिजाइन मिलेगा इसमें आपको 4-5 डिजाइन मिलेगा जैसे आपको ये तो हो गया तो ये हो गया इसका भाव कितना है ये आपको 450 पड़ेगा सर 450 और माने ट्रांसपेरेंट बॉडी ट्रांसपेरेंट में এগুলো হচ্ছে নেপালি কাপ ঢাকনা দেয়া কেটলি এটা একটা টিপট ये आपको क्या है ना मैडम ये इंडक्शन में रख सकता है गैस में भी रख सकता है इससे बड़ा भी मिलेगा आपको इसमें कितना कप चाय ये आपको 1200 ml हो गया 1200 ml अब इसे 1400 ml भी मिलेगा और 200 ml का 6 कप हो गया इसका प्राइस क्या है ये आपको ये 950 का है 950 ये आपको क्वालिटी भी बहुत अच्छा आता है ना फिर आपको नॉर्मल ऐसा आएगा आपको फिर ये आपको इंडस्ट्री में भी नहीं होगा ये अच्छा नहीं इसका ग्लास में भी अंतर होगा ये आपको 500 रुपीज़ का है ये लेकिन ये आपको बहुत ये स्टील का सब তফাৎ হচ্ছে এটা ইন্ডাকশনে থাকবে আর ওটা ইন্ডাকশনে থাকবে না इसे छोटा वाला कुछ नहीं इसमें छोटा नहीं आता है इसमें क्या है ना आपको ये क्वालिटी भी बहुत कितना 120 करके और ये बड़ा वाला बड़ा वाला 225 225 हाँ ये इसका बड़ा ये 150 তো 150 ये जो এগুলো 350
আমরা আর একটা দোকানে এসেছি, দেখছি নেপালি সিঁদুর। লাল মেরুন দুটোই পাবেন আচ্ছা, কি দাম এগুলো? 50 টাকা। পশুপতি মার্কেটে ভিড় অনেক কম, তার কারণ ওই নেই বললেই চলে। ঠিকই, এই দুধিয়ার রাস্তাটা ভেঙে যাওয়ার ফলে এখানে একদম মানে জনমানব ভিড়। তো আমরা একদম ফাঁকা মার্কেটটাই ঘুরে ঘুরে দেখলাম এবং কিছু জিনিস কিনলাম। এটাও একটা বিদেশ ভ্রমণ হয়ে গেল উইদাউট পাসপোর্ট। बस আচ্ছা, এই বাসটা কাঠমান্ডু যাচ্ছে। ऐसे 656 किलोमीटर काठमांडू। এখান থেকে কাঠমান্ডু 656 কিলোমিটার। অনেক এবার আমাদের পরের গন্তব্য হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। রাস্তার দৃশ্য তো যথারীতি অনবদ্য, যতই দেখি মুগ্ধ হয়ে যাই। সীমানা এখান থেকে 6 কিলোমিটার। চলে এলাম আমরা সীমানা ভিউ পয়েন্ট। এখানে দেখুন লেখা আছে নেপাল বর্ডার 0 কিলোমিটার, আর এখানে লেখা আছে আই লাভ সীমানা। আচ্ছা, এখানে সমস্ত পাইন গাছ, গাড়ি পার্কিংয়ের জায়গা, সুন্দর একটা ল্যান্ডস্কেপ। এখন আবার একটুখানি মেঘ ভেসে বেড়াচ্ছে। এখানে বিভিন্ন স্টল। এই জায়গা ফুলগুলো কি সুন্দর দেখুন, মানে এখানে সুন্দর করে ফুটেছে। আর এখানে লেখা সীমানা তো 0 কিলোমিটার, মানে ভঞ্জন 2.9, জোরপোখরি 3 কিলোমিটার। আমরা জোরপোখরি যাবো। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, সুন্দর দৃশ্যাবলী। আকাশ পরিষ্কার নয়, বসবার সিট আছে এখানে একটা। মোটামুটি আকাশ সামান্য হলেও পরিষ্কার, রোদ্দুর পড়েছে বাড়িগুলোর ওপর, কিন্তু পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে না। এখানে দেখুন মেঘ ভেসে বেড়াচ্ছে, সবাই ছবি তুলছে। আমরা সীমানা ভিউ পয়েন্টে রয়েছি। সীমানা ভিউ পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া আর নেপালের বর্ডার। এখান থেকে নেপালের খুব পরিষ্কার দৃশ্য দেখা যায়, যদিও এখন ক্লাউডি স্কাই, ক্লাউড ভেসে বেড়াচ্ছে, তাই খুব পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু তবুও বেশ কিছুটা অংশ ভিজিবল ওই দেখা যাচ্ছে। সীমানা ভিউ পয়েন্টে মেঘের আর আলো খেলা চলছে, কোনো সময় দেখা যাচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে না। কিন্তু এই যে মেঘ ভেসে আসার একটা আলাদা অনুভূতি। আর এখানে কোনো পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে না, মানে কাঞ্চনজঙ্ঘার যে পাহাড় শ্রেণী সেগুলো কিছু দেখা যাচ্ছে না। কিন্তু ওই নেপালের গ্রাম, যার উপর সূর্যরশ্মি পড়ে একটা বেশ সুন্দর দৃশ্যপট তৈরি করেছে। তো এখানে এলে তবেই এই অনুভূতিটা পাওয়া যাবে, এই ফিলিংসটা পাওয়া যাবে। আপনারা অবশ্যই দার্জিলিং বা এর কাছাকাছি, না আমরা এসেছিলাম যেমন টার্সিং দ্বারা, আসলে এইসব জায়গাগুলো ভিজিট করবেন একবার। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, আর এইখানটা ঢুকে গেলে কিন্তু নেপাল, মানে এই যে ঢুকে যাচ্ছি এটা কিন্তু নেপালে ঢুকে যাচ্ছে। এই ঢুকে গেলাম নেপালে। এখানে রয়েছে আর একটা ভিউ পয়েন্ট, এখানে বসার সিট আছে। ওই জায়গার সিনারিটা খুব সুন্দর, কিন্তু কোনো পাহাড় দেখা যাচ্ছে না, ওই মেঘে ঢাকা, পুরোটাই মেঘে ঢাকা। আচ্ছা, এই পয়েন্টে দেখা যাচ্ছে একটা টয়লেট, জেন্টস অ্যান্ড লেডিস। একটু এগোলেই ডান দিকে অনেকগুলো কবর চোখে পড়ে, আর জায়গাটাও জঙ্গলাকীর্ণ হয়ে গেছে। সামান্য একটুখানি পেছনটা এগিয়ে যাচ্ছি, এখানে
যে পাইন গাছ এবং বেশ একটা আলাদা সৌন্দর্যের সৃষ্টি করেছে এই জায়গাটা। এই চারদিকটা এরকম ভালো লাগছে না, সুন্দর লাগছে জায়গাটা। আচ্ছা, আমরা এবার যাচ্ছি জোর পুকুরি। এই যে সীমানা ভিউ পয়েন্ট আমরা বেশ ফাঁকায় ফাঁকায় দেখলাম, কিন্তু এই দুদিয়া ব্রিজ ভেঙে গেছে বলে মিরিকের রাস্তাটা বন্ধ আছে, যার ফলে এই জায়গাগুলো সব ফাঁকা। পশুপতি মার্কেট, সীমানা সব ফাঁকা, তো বেশ ফাঁকা ফাঁকা দেখলাম। ড্রাইভার ভাই সাহেব বলছে যে নাহলে এইসব রাস্তায় পুরো গাড়ির জ্যাম লেগে যায়। এই আমরা চলেছি এখন জোর পুকুরি। সীমানা বাজার। এই বাদিকটা নেপাল, যে একটা টেম্পল। এখানে লোকের বাড়িঘর তো বেশ সুন্দর। এখানেও হোমস্টে আছে। চলে এলাম সীমানা ভিউ পয়েন্ট থেকে জোর পুকুরি। এটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। দুটো পুকুর আছে। এখানে এন্ট্রি টিকিট দেখছি 20 টাকা করে। চলুন এবার দেখাই। আমরা এলাম এখান থেকে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। দূরে একটা বসবার জায়গা দেখা যাচ্ছে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। দুজনের জন্য 20 টাকা করে, 40 টাকা। এখানে সব কিছু লেখা আছে। লেখা আছে মহাদেব ধাম পার্ক, জোর পুকুরি। এখানে একটা পুকুর দেখা যাচ্ছে, জোর পুকুরি লেক। এখানে একটা হোমস্টে আছে, সেকেন্ড ডে হোমস্টে, জোর পুকুরি, দার্জিলিং। ফোন নাম্বার 7501155156। এখানে সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। এখানে আর একটা হোমস্টে আছে, জোর পুকুরি হোমস্টে, সুকিয়া পুকুরি, দার্জিলিং। এটার ফোন নাম্বার হচ্ছে 8250736505। অল্টিটিউড 7400 ফিট। এখানে একটা দোকান আছে। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় লেক। প্রচুর বসবার সিট আছে। এখানে অনেক মাছ ঘোরাঘুরি করছে, দেখুন। প্রচুর মাছ। এখানে একটা সাপ ফনা তুলে রয়েছে, দেখুন। একটা হাঁস পুকুরের জলে সাঁতার কাটছে। বিরাট লেক। লেকের জলে মাছ, হাঁস, মাছ আবার লাল মাছ, লাল রঙের। আমরা একটু ওই সাইডে যাচ্ছি। সুন্দর বাগান করা। এখানেও সুন্দর বাগান। গাছের এই দৃশ্যগুলো সবসময় অপূর্ব লাগছে। সামনের এই সিঁড়িটা দিয়ে হেঁটে নামলাম। জাস্ট এই জায়গাটার উপর এই একটা পাহাড়ের ঢাল আর কি। এই বিউটিটাই অসাধারণ, এই সৌন্দর্য। আমরা এইখান দিয়ে হেঁটে এলাম এই পুকুরের পাশেই। এখানে একটা ভিউ পয়েন্ট আছে ওপরে, একটু যাব। এখানে টয়লেট আছে, জেন্টস, লেডিস। আমরা আবার যাচ্ছি উপরে এই ভিউ পয়েন্টটাতে। আমরা এই জায়গাটা দিয়ে হেঁটে উঠে এলাম, স্লোপটা দিয়ে। এখানে সিঁড়ি আছে ওপরে ওঠার। যেমন ডাকাডাকি করছে, দেখুন। দাঁড়িয়ে আছি
জোরপোখরি টুরিস্ট লজের সামনে। এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আর এই হচ্ছে টুরিস্ট লজ। বোধহয় কোনো আলাদা গেট আছে, খোলা যাচ্ছে না। এই হচ্ছে টুরিস্ট লজ, মানে মেঘের মধ্যে থাকা, অসাধারণ, মেঘের রাজ্যে বসবাস করা। আমরা যাচ্ছি ওই মন্দিরটাতে, এখানে সিঁড়ি দিয়ে যেতে হবে, ওখানে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হবে। ক্লোজ থেকে এরকম একটা ভিউ দেখাচ্ছে। এখানে হনুমানজির মন্দির, এখানে গণেশজির মন্দির, এখানে আছেন হর পার্বতী, এখানে আছেন মা কালী, এখানে একটা আছে যজ্ঞকুণ্ড, এখানে নন্দী মহারাজ, আর ওখানে একটা শিবলিঙ্গ রাখা। এবার যাচ্ছি আমরা সুকিয়া পুকুরি। জোরপোখরি হয়ে সুকিয়া পুকুরি যাওয়ার রাস্তাটা একটু দেখুন, প্রত্যেকটা রাস্তার দৃশ্য অনবদ্য, মানে ক্যামেরা থামাতেই ইচ্ছে করছে না। এখানে ঘন জঙ্গল, সব পাইন গাছের জঙ্গল। আর দেখুন মেঘ ভেসে বেড়াচ্ছে। বর্ষায় পাহাড় দেখতে আসতে অনেকেরই ভয় লাগে, আমাদেরও ভয় লেগেছে, কিন্তু কোনোদিনই বর্ষায় আসেনি। এবার 7 দিনের মধ্যে প্ল্যান করে চলে এসেছি। কি করে এসেছি সব বিস্তারিতভাবে জানাবো লেখার মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে। আমার সঙ্গে আছে সুরজ ভাই। সুরজ ভাই সব কিছু দেখাচ্ছে আমাদেরকে, ওর কন্ট্যাক্ট নাম্বার এই। চলে এলাম আমরা সুকিয়া। আমরা সুকিয়া পুকুরি দিয়ে সুকিয়া পুকুরি মনাস্ট্রির দিকে যাচ্ছে। এই হচ্ছে সুকিয়া পুকুরি মনাস্ট্রি, এসে গেছি। এটা হচ্ছে সুকিয়া পুকুরি মনাস্ট্রি, সুকিয়া কীর্তি গার্ডেন তাসি চোলিং। ভারত নেপাল সীমান্তের কাছাকাছি অবস্থিত এই শান্ত মঠটি তিব্বতী সংস্কৃতির এক সুন্দর নিদর্শন। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই স্থানটি পাইন ও ম্যাগনোলিয়া বনে ঘেরা। একটি পরিষ্কার দিনে মঠের প্রাঙ্গণ থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা ও আশেপাশের উপত্যকার চমৎকার দৃশ্য দেখা যায়। মঠের ভেতরে ঐতিহ্যবাহী প্রার্থনার চাকা, প্রেয়ার হুইলস এবং গৌতম বুদ্ধ ও অন্যান্য বৌদ্ধ অবতারে সুন্দর মূর্তি রয়েছে। সুকিয়া পুকুরি মনাস্ট্রির ভেতরে যেতে পারলাম না, কারণ এটা এখন বন্ধ আছে। সুকিয়া পুকুরির বাজার আমরা এসে থেমেছিলাম। ঘুম 12 কিলোমিটার, দার্জিলিং 20 কিলোমিটার, তিস্তা 40, কালিম্পং 57। এটা সেই কার স্ট্যান্ড যেখানে আমরা নেমেছিলাম দার্জিলিং মোড় থেকে এসে। সুকিয়া পুকুরি থেকে আমরা যাচ্ছি মাঝিদুরার দিকে। ওটা হচ্ছে মিনি পহেলগাম বলে। আবারও সেই সুন্দর রাস্তার দৃশ্য, খুবই ভালো লাগে আর কি। অনবদ্য লাগে মেঘ ভেসে যাওয়াটা। আমরা এই ওপরের রোডটা থেকে নিচের রোডে নেমে বললাম।
এসে পৌঁছলাম আমরা মাঝিদুরাত, এটাকেই বলে মিনি পহেলগাম। এই হচ্ছে মোটামুটি চারিদিকের দৃশ্য। এখানে দূরে একটা স্কুল বাস দেখা যাচ্ছে, স্কুল আছে, এখানে গাড়ি পার্ক করার জায়গা। এখান থেকে ভিউটা দেখুন। এটা একটা স্কুল খেলার মাঠে দাঁড়িয়ে আছি, বাচ্চারা খেলছে, যে দৌড়ে আসছে, রান হচ্ছে। এখানে এদের ক্লাব মতো আছে, এই কারণে এটাকে মিনি পহেলগাম বলা হয়। দেখুন একবার। কাশ্মীরে এখনো যেতে পারিনি, কিন্তু পশ্চিমবঙ্গের মিনি পহেলগামে চলে এলাম। দেখুন পুরো মেঘে ঢেকে গেছে, এক্ষুনি পরিষ্কার ছিল। প্রচুর দর্শক এখানে, মানে একটা দুর্দান্ত অনুভূতি। নূপুর কেরাম লাগছে? আমার তো দারুণ লাগছে। একটু আগে মানে কয়েক সেকেন্ড আগে পরিষ্কার দেখা যাচ্ছিল, এখন মেঘের চাদরে মুড়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এটা দারুণ লাগছে। এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, মেঘটা ভেসে বেরিয়ে গেলেই আবার ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা একটু অনুভব করি এই দৃশ্যটা। এখানে দেখুন লেখা আছে হিমালয়ান স্যালামান্ডার। এই মাঝিদুরাতে যে মিনি পহেলগাম যেটাকে আমরা বলছি, এখানে কিন্তু আগে ভেতরে ঢুকতে দিত, কিন্তু হিমালয়ান এই যে স্যালামান্ডার, এটার অস্তিত্ব বিপন্ন হচ্ছে। নূপুর বলো। হ্যাঁ, এর ভেতরে যে হিমালয়ান স্যালামান্ডার রয়েছে, এরা তো এখন বিপন্ন প্রাণী, এদের সংখ্যা প্রচুর কমে গেছে। আর প্রাগৈতিহাসিক কাল থেকে এই জীব এখন পর্যন্ত এক্সিস্ট করছে। তো তাদের সুরক্ষার জন্য এখন আর কমন পিপলদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, লম্বা করে ব্যারিকেড, তারের ব্যারিকেড দিয়ে আটকানো রয়েছে, এইটুকু অবধি আসা যায়। আর এই হিমালয়ান স্যালামান্ডারের লাইফ স্প্যান হচ্ছে 10 থেকে 11 বছর। এই দেখুন তারের ব্যারিকেড শুরু হয়েছে এইখান থেকে, এখানে তালা চাবি দেওয়া, এই ভেতরে ঢুকতে দিত আগে। আর এই লম্বা ব্যারিকেড দেখুন, লোকে এই বাইরেটা এসে ছবি তুলছে বা দেখছে সমস্ত কিছু। এই যে ব্যারিকেড, ভেতরে যে ব্যারিকেড দেওয়ার জায়গা রয়েছে, এই ব্যারিকেডের মধ্যেই হিমালয়ান স্যালামান্ডারের অস্তিত্ব পাওয়া যায়। বলো কেমন লাগলো নূপুর জায়গাটা? হ্যাঁ, ওভারঅল জায়গাটা তো খুবই সুন্দর, মাঝিদুরা, মানে চারদিকে গাছে ঘেরা সবুজ প্রকৃতি। এখানেই শেষ হলো আমাদের এই সাইট সিইং পর্বের ভিডিও। কারণ আমাদের যে যে জায়গা দেখার কথা ছিল আমরা সব জায়গা দেখে ফেললাম, এটাই ছিল আমাদের লাস্ট স্পট। এরপরে আমরা চলে যাব সুখীয় প্রকৃতিতে, আমাদের যেখানে হোমস্টে আছে সেই হোমস্টে। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগলে তাহলে কি করতে হবে? একটা লাইক, কমেন্ট করে আপনাদের অনুভূতি জানাবেন, শেয়ার করে দেবেন সকলের মধ্যেখানে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে। মিনি পহেলগামের দৃশ্যটা দেখিয়ে ভিডিওটা শেষ করছি।